নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ভীষণই মজার এক চটপটা ইউনিক নাস্তা রেসিপি। আর আজকের রেসিপিটি হলো হোমমেড পাস্তা। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির ছোটরা মজা করে চেটেপুটে খাবে, ভীষণই টেস্টি হয়। তবে চলুন দেখে নিই আজকের রেসিপিটি। আজকের রেসিপির জন্য প্রথমে একটা বড় সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। আর সেদ্ধ করার পর আলুটাকে এখানে ম্যাশ করে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করতে হবে যাতে আলুর কোনো গুটলি না থাকে। এখানে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এরপর তাতে এক বাটি নিয়েছি ময়দা। এখানে ময়দার বদলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এরপর তাতে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে জলের কোনো প্রয়োজন হবে না, যেহেতু আলুর গায়ে জল থাকে তো তাতেই মাখানো হয়ে যাবে। এখানে জল না দিয়েই আমি এক বাটি আটাকে আলুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে একটা নরম ডো রেডি করে নিয়েছি। এইভাবে ডোটা রেডি করার পর এখানে একটা কাঁটা চামচ নিয়েছি আর তাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি, একটু ডিজাইন করে নিব। এরপর ডোটা থেকে পরিমাণ মতো ডো নিয়ে হাতের তালুতে একটু গোল করে নিচ্ছি। গোল করার পর ওই কাঁটা চামচে দিয়ে একটু চেপে নিতে হবে। আর এইভাবে চেপে নেওয়ার পর দেখবেন পেছনে খুব সুন্দর একটা ডিজাইন এসে যাবে। চেপে নেওয়ার পর হালকা হাতে এইভাবে একটু করে মুড়ে নিতে হবে। আর দেখলেন কতটা সুন্দর একটা ডিজাইন এসেছে। এইভাবেই বানিয়ে নেবেন, বানানো খুবই সোজা, দেখতে খুবই সুন্দর লাগবে। আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ডো নিয়ে একটু রোল করে নিতে হবে। এরপর চামচের উপর এইভাবে একটু চেপে একটু রোল করে নিলেই খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এখানে আমি একে একে সবগুলাই বানিয়ে নিয়েছি। আর বানানোর পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। বাড়িতেও খুব সহজেই আলু আর ময়দা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। এখানে সবগুলো বানিয়ে নেওয়ার পর একটু বয়েল করে নিতে হবে। তার জন্য আগে থেকে আমি কড়াইতে জলটা ফুটিয়ে নিয়েছি। আর জলটা যখন এইভাবে ফুটে আসবে তখনই কিন্তু এই পাস্তাগুলো দিয়ে দিতে হবে। এখানে সবগুলো পাস্তা আমি জলে দিয়ে দিলাম। এরপর মিনিমাম 2 মিনিট মতন একটু ফুটিয়ে নিতে হবে যাতে পাস্তাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ এদিকে পাস্তাগুলো সেদ্ধ হচ্ছে এদিকে একটা সস রেডি করে নিব। তার জন্য এখানে 2 থেকে 3 চামচের মতো টমেটো সস নিয়েছি আর তাতে হাফ চামচ দিয়ে দিলাম সয়া সস। আর নিয়েছি 1 চামচ চিলি সস। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা খুবই অল্প দিয়েছি যাতে হালকা একটু মিষ্টি আসলে এর টেস্টটা খুব ভালো আসবে। এরপর অল্প একটু জল দিয়ে সসটাকে পাতলা করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন সসটা রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিব। আর এদিকে যে বয়েল করতে পাস্তাটা রেখেছিলাম ওটাও রেডি হয়ে গেছে। এরপর ছেঁকে নিব। এখানে পাস্তাগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে নেওয়ার পর কিন্তু যাতে ওভারকুক না হয়ে যায় তার জন্য এখানে পাস্তাগুলোকে দিয়ে দিতে হবে ঠান্ডা জলে। এখানে আমার পাস্তাগুলো ছেঁকে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি ঠান্ডা জলে। এখানে নর্মালি জল নিয়েছি তাতে দিয়ে দিলাম। কিছুক্ষণ এখানে রাখার পর আর ওভারকুক হবে না। আর এদিকে একটা কড়াইতে 1 চামচ নিয়েছি বাটার। বাটারের বদলে কিন্তু তেল দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে বাটার দিলে টেস্টটা খুব ভালো আসবে। বাটারটা এইভাবে গলে যাওয়ার পর তাতে আমি 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম আদা আর রসুন কুচি। আদা আর রসুন কুচিটাকে ওই বাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এরপর তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে এইভাবে পাতাগুলোকে বের করে নিয়েছি। পেঁয়াজটাকেও ওইভাবে ভেজে নিব একটু যাতে এর ফ্লেভারটা খুব ভালো আসে। ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিব যে সসটা আমি রেডি করে রেখেছিলাম ওই সসটা দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। সসটা একটু ফুটে এলে তাতে দিয়ে দিব যে পাস্তাটা আমি ঠান্ডা হওয়ার জন্য জলে দিয়েছিলাম ওর থেকে ছেঁকে নিয়ে আমি দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে একটু রান্না করে নিতে হবে পাস্তার মধ্যে যাতে ওই সসটা খুব ভালোভাবে ঢুকে যায় সেই পর্যন্ত একটু নাড়াচাড়া করে কিন্তু রান্নাটা করে নিতে হবে। এখানে 1 থেকে 1.5 মিনিট মতন আমি রান্না করে নিয়েছি। এরপর তাতে পরিমাণ মতো লবণ আর কিছু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিলেই কিন্তু আজকের এই চটপটা পাস্তাটি রেডি হয়ে যাবে। পাস্তাগুলো এখানে রেডি হয়ে গেছে, আমি প্লেটে বের করে নিচ্ছি। বন্ধুরা এইরকম কিন্তু পাস্তা বানিয়ে না বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, কিংবা বাচ্চারা যখন বাড়িতে বায়না ধরবে এইরকম ঘরে কিন্তু পাস্তাটি বানিয়ে নিতে পারেন। খুবই চটপটা হয় আর ভীষণই টেস্টি হয়, বাচ্চারা খুব মন ভরে খাবে। আর শুধু বাচ্চারা কেন, বড়দের জন্যও নাস্তা হিসেবে এটি বানিয়ে নিতে পারেন। বন্ধুরা আজকের আমার এই চটপটা হোমমেড পাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।